ডাকতেছে, আল্লাহর ওলি জুরাইজ নামাজ কন্টিনিউ করবে না, মায়ের ডাকে সাড়া দিবে, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে। জুরাইজ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে চিন্তা ভাবনা করে জুরাইজের সিদ্ধান্ত উপনীত হলো যে আমি নামাজকে প্রাধান্য দিলাম। মা জনম দুঃখিনী মা জুরাইজের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা চলে গেল। এবার জুরাইজ নামাজ শেষ করলো। এখন আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মুহসিন আলম মাহবুবী, প্রতিষ্ঠাতা মুহতামিম শাহরাবাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জুলেখা বেগম মহিলা মাদ্রাসা শাহরাবাদ দাকত খুলনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। محبতের সঙ্গে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না তখন বহু মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া অন্ত্র দিয়া মন্ত্র দিয়া নয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শাহরাবাদ পশ্চিম শ্রীনগর নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও শাহরাবাদ বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা জিয়াউল হক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ধর্মীয় আলোচক মাওলানা মুফতি ইউসুফ আজাদি সাহেব খুলনা, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম নৌমানি, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর জিকিরের বয়ান পেশ করলেন, আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন হাজারো আলেমের ওস্তাদ, আমার শ্রদ্ধেয় ভাজন প্রাণপ্রিয় ওস্তাদ জনাব হযরত মাওলানা ফখরউদ্দিন সাহেব। মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান সুদূর ঢাকা থেকে আগত, যদিও আমাদের এলাকারই কৃতি সন্তান, কিন্তু ব্যবসা বাণিজ্যর তাগিদে তাকে ঢাকা শহরে থাকতে হয়।
আমাদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য তার ব্যবসা বাণিজ্যকে উপেক্ষা করে আমাদের সঙ্গে এসে অত্যন্ত সময় ব্যয় করতেছেন এবং খুব পরিশ্রম করতেছেন। আল্লাহ তাআলা তার এই পরিশ্রমকে দিনের জন্য কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা এলাকাবাসী, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সত্তার আলিশান দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার অবর্ণনীয় অনুগ্রহ অনুকম্পা প্রদানে বৈসর্গিক জীবনের কর্মকাণ্ড উপেক্ষা করে, আবহাওয়ার অনুকূলতা লাভ করে, অত্যন্ত শৈত্য প্রবাহকে উপেক্ষা করে কোরআনের বাগানে সমবেত হতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দেওয়া জবান থেকে সেই মাবুদের প্রশংসা আদায় করতেছি। সকলের সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অফুরন্ত দুরূদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুস সাকালাইন সাহেবে কিবলাতাইন, নবিকুল শিরভূষণ, আউলিয়াকুল শিরমুকুট, শত সহস্র কোটি মাখলুকাতের অধিনায়ক, বিশ্ব মানবতার মুক্ত প্রতীক জনাবে রাসূলুল্লাহি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা তার উপরে 10 বার রহমত দুরূদ পড়ে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের ভিতরে আসছে তার উপরে 10টা রহমত নাজিল হয়, তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়।